মধ্যপ্রাচ্যের আকাশে রাত তখন গভীর। সৌদি আরবের মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ঘাঁটি সুলতান এয়ারবেস। এই ঘাঁটি থেকে প্রায় প্রতিদিনই উড়ে যায় মার্কিন যুদ্ধ বিমান। কিন্তু হঠাৎ করে আকাশে বাজতে শুরু করে সতর্ক সংকেত। রাডারে ধরা পড়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের পর জানা গেল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 5টি রিফুয়েলিং বিমান। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কেন এই বিমানগুলোকে টার্গেট করলো? এই হামলা কি শুধুই প্রতিশোধ, নাকি এটি মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের কৌশল পাল্টে দেওয়ার একটা পরিকল্পনা? ঘটনা রাতটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। সৌদি আরবের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেস ছিল সম্পূর্ণ প্রস্তুত অবস্থায়। ঘাটের রানওয়েতে সারি সারি বিমান, তার মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ট্যাঙ্কার বিমান বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। এই বিমানগুলো যুদ্ধ বিমানকে মাঝ আকাশে জ্বালানি দেয়, অর্থাৎ যুদ্ধ বিমানের দীর্ঘ অভিযান এই বিমানগুলোর উপরেই নির্ভর করে। কিন্তু সেই রাতেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ক্ষেপণাস্ত্রের হামলায় কয়েকটি ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে বিমানগুলো এমনভাবে ধ্বংস হয়েছে সেগুলো আর ব্যবহারের কোনো যোগ্যই নেই। অর্থাৎ এখন যদি ব্যবহার করার চেষ্টা করা হয় বা রিপেয়ার করার চেষ্টা করে, তাহলে নতুন করে তৈরি করা ছাড়া এটা কোনোভাবেই আর রিপেয়ার যোগ্য নেই। এখানে একটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যুদ্ধ বিমান যত শক্তিশালী হোক, তবে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো জ্বালানি। একটি যুদ্ধ বিমান অনেক সময় হাজার হাজার কিলোমিটার দূরে অভিযান চালায়। এই সময় মাঝ আকাশে তাকে জ্বালানি নিতে হয়, আর সেই কাজটি করে বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। এই বিমান না থাকলে দূরপাল্লার বিমান অভিযান প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কারণে সামরিক বিশ্লেষকরা বলছেন ট্যাঙ্কার বিমান হচ্ছে আকাশ যুদ্ধের মেরুদণ্ড। আর ইরান এমনভাবে টার্গেট করেছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে। এবার তারা সেই মেরুদণ্ডটাই ভেঙে দিল। যুক্তরাষ্ট্র গতকালই তারা তাদের এই স্ট্র্যাটো ট্যাঙ্কার বোয়িং 135 বিমান হারিয়েছিল ইরাকের আকাশে, আর আজকে তারা এই 5টি হারালো। তো সব মিলে 7টা তারা অলরেডি হারিয়েছে। নতুন করে তাদের যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসতে হবে বা বিভিন্ন ঘাঁটি থেকে আবার নিয়ে আসতে হবে, তবেই কেবল তারা এই যুদ্ধে এই জ্বালানিবাহী বা আপনার মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী এই বোয়িং KC বিমানগুলো তারা আবার ব্যবহার করতে পারবে। তাদের হাতে থাকা যেগুলো, সেগুলো সব ধ্বংস হয়ে গেল ইরানের আঘাতে। ইরাকের পশ্চিমাঞ্চলে গতকাল আমরা দেখেছি একটি বিমান জায়গায় বিধ্বস্ত হয়েছিল এবং সেখানে 6 মার্কিন সৈন্য নিহত হয়েছিল, এবং একটি যুদ্ধ বিমান অর্থাৎ একটি বোয়িং KC বিমান সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে সেটা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ল্যান্ডিং করে, কিন্তু সেটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তার 1 ইঞ্চিও আর অবশিষ্ট নেই। ইরানের সবথেকে বড় সাফল্য একের পর এক আসছে। অনেকেই মনে করেছিল এটি দুর্ঘটনা, কিন্তু ইরানের যে মিলিশিয়ারা রয়েছে তারা স্বীকার করেছে, তারা উল্লেখ করেছে যে এটা আমাদের আঘাতে এই দুর্ঘটনাটি ঘটেছে বা এই মারাত্মক ক্ষতি হয়েছে। ইরানের পক্ষে এখন পর্যন্ত হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়ারা আর ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা ইতোমধ্যে যুদ্ধে তৎপর রয়েছে। তবে সবথেকে বেশি তৎপর রয়েছে ইরাকের এই মিলিশিয়া এবং ইসরায়েলের হুতি বাহিনী। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই মুহূর্তে সৈয়দ মুজতবা খামেনি, তিনি উল্লেখ করেছেন যে আমরা যুদ্ধে পরাজয় বরণ করব না, আমরা যুদ্ধ বিরতি চাই না, আমরা চাই যুদ্ধ চলুক এবং আমাদের শহীদদের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের যুদ্ধ বিরতিতে রাজি নয়। 2 দিন আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশন আবার 3টি শর্তের কথা বলেছিলেন। যদি আমেরিকা এবং ইসরায়েল তারা এই 3টি শর্ত মেনে নেয়, তাহলে কেবল ইরান যুদ্ধবিরতিতে রাজি হবে, নতুবা না। এখন প্রশ্ন হচ্ছে, ইরান যে 3টি শর্তের কথা উল্লেখ করেছে, সেই 3টি শর্ত মেনে নেওয়া মানে ডোনাল্ড ট্রাম্পের রাজত্ব শেষ হবে, তার সরকার ব্যবস্থার পতন হবে, নেতানিয়াহুর সরকার ব্যবস্থার পতন হবে। এমনকি দীর্ঘদিনের যে সুপার পাওয়ার হিসেবে গোটা বিশ্বব্যাপী তাবড়ানোর মাধ্যমে নিজের শক্তি ও আধিপত্য দেখিয়েছে আমেরিকা, তাদের সেই শক্তি ও আধিপত্য চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। তারপরেও ইরানে যে চোরাবালিতে তারা পরিণত হয়েছে বা যে চোরাবালিতে তারা পড়েছে, এখন এই জায়গায় মাসুদ পেজেশিয়ানের ওই 3টা শর্ত মেনে নেওয়া ছাড়া
আমেরিকার সামনে আর কোনো বিকল্প নেই। যদিও ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছে এই বড় বিপর্যয়ের পর যে তারা নতুন করে আরও 2200 মেরিন সেনা বা মার্কিন সেনা তারা মধ্যপ্রাচ্যে নিয়ে আসবে, কিন্তু তারপরেও এই মেরিন সেনাগুলো আসলেও যুদ্ধে কোনোভাবেই আমেরিকা আর ভালো অ্যাডভান্টেজ পাবে না, কেননা ইরান খোলস থেকে বের হয়ে আসছে এবং একের পর এক তাদের হাতে থাকা যে মারাত্মক অস্ত্রগুলো রয়েছে সেইগুলোর ব্যবহার তারা শুরু করে দিয়েছে। এক কথায় এই 5-2-7টি KC-135 রিফুয়েলিং বিমানগুলো হারানোর মাধ্যমে আমেরিকার মেরুদণ্ড ভেঙে গেল। যুদ্ধে সবসময় 3টে বিষয় গুরুত্বপূর্ণ থাকে। যুদ্ধে আপনাকে জিততে হলে অবশ্যই বিপক্ষ বাহিনীর আপনার রাডার ব্যবস্থা ধ্বংস করতে হবে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করতে হবে এবং আপনার যুদ্ধ বিমান ধ্বংস করতে হবে। তো সেদিক থেকে ইরান এবার টার্গেট করেছে একবারে জ্বালানি ব্যবস্থা ধ্বংস করা, অর্থাৎ এটা এক প্রকার বলা চলে যুদ্ধের সময় যোদ্ধাদেরকে খাদ্য বা রসদ সরবরাহ করা। এখন যেহেতু আধুনিক যুদ্ধ আর এক্ষেত্রে আকাশপথে যুদ্ধ হচ্ছে, আর আকাশপথে যুদ্ধের মূল স্তম্ভ হচ্ছে এই জ্বালানি সরবরাহ করা। জ্বালানি সরবরাহে এই 7টি বিমান তাদের ধ্বংস হয়ে যাওয়ায় আমেরিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলো। এখন ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি পলাতক অবস্থায় রয়েছে, তিনি আর ইসরায়েলে নেই, অর্থাৎ গুপ্ত জায়গা থেকে মাঝে মাঝে বিবৃতি প্রদান করার মাধ্যমে তিনি আবার ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হামলা এবং মারাত্মক ও ভয়াবহ হামলা করার হুমকি প্রদান করেছে। তবে ইরান একের পর এক তাদের যে ক্ষতি সেটা তারা কিন্তু দেখছে এবং তাদের হচ্ছে, তাদের শীর্ষস্থানের নেতৃবৃন্দকে তারা আগেই হারিয়েছে। তাই ইরানের হারানোর কিছু নেই, এই যুদ্ধে এখন যা কিছু হবে সেটাই ইরানের অর্জন। ইরান শেষ হয়ে গিয়েছে। ইরানের এখন পর্যন্ত 32 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে গেছে, তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ইরান এমন মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছে যেটা হয়তো মানবিকতার একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। মানবিক বিপর্যয় আজকে ইরানকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। ইরান এতটা মারাত্মক ভয়াবহ ক্ষতির মধ্যে পড়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত 1 কোটি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের আছেই মাত্র 9 কোটি মানুষ। এতটা তাণ্ডব লীলা চালিয়েছে আমেরিকা। ইরান ধৈর্য সহকারে সেই তাণ্ডব লীলা চালানোর সুযোগ করে দিয়েছিল। ইরান চাচ্ছিল যে তাদের শক্তি খর্ব করে পাল্টা আক্রমণে আমেরিকা এবং ইসরায়েলকে নাস্তানুবাদ করবে। এখন কিন্তু ইরান তারা খোলস ছেড়ে বের হয়ে এসে সেই পাল্টা আক্রমণ শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত তিনি উল্লেখ করেছেন যে এই হামলার প্রতিশোধ নেবে, এমনকি ইরানের মারাত্মক পরিণতি স্বীকার করতে হবে। যদিও যুদ্ধে এখন পর্যন্ত ইরানের যে খার্গ দ্বীপটা রয়েছে এই খার্গ দ্বীপে হামলার কথা স্বীকার করেছে আমেরিকা, তবে ইরান তাদের সব থেকে গুরুত্বপূর্ণ এই খার্গ দ্বীপটা তারা আমেরিকার আক্রমণে হারিয়েছে। এটা ইরানের জন্য একটা বড় ক্ষতি। সৌদি আরবে মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু শুধু একটা সামরিক ঘটনা নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির যে ভারসাম্য সেখানে একটা বড় প্রশ্ন তুলেছে। ইতিমধ্যে ইরানের পেছনে থেকে লজিস্টিক এমনকি গোয়েন্দা সহায়তা প্রদান করছে রাশিয়া ও চীন। রাশিয়ার এই গোয়েন্দা সহায়তার ভিত্তিতেই কিন্তু গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো, স্থাপনাগুলো, এমনকি তাদের যে এয়ারবেসগুলো আছে, ক্যাম্পগুলো আছে, সেখানে টার্গেটে একেবারে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে। তো সব মিলিয়ে ইরানের এই আক্রমণে এখন পর্যন্ত আমেরিকার যে 7টি এই জ্বালানিবাহী বিমান ধ্বংস হলো, রিফুয়েলিং বিমান ধ্বংস হলো, তাতে করে আমেরিকা মুখ থুবড়ে পড়ে গেল এবং যুদ্ধে অর্ধেক পরাজয় তাদের আজকেই হয়ে গেল।